গুড মর্নিং। টিপ নাম্বার 54। আমি একটা কাজ রোজ করি। সেই কাজটা হচ্ছে আমি ওয়ার্ডসের উপর অনেক কাজ করি। যেরকম একটা কথা আছে না, শব্দই হচ্ছে ব্রহ্মা। সত্যি। এবার কী শব্দ? আপনি আপনাকে রোজ সকালবেলা উঠে একটা কথা বলতে থাকুন, আই এম দি বেস্ট। এটা আমার কথা না, এটা আব্দুল কালামের কথা। শুধু আব্দুল কালামের কথা না, বড় সেলিব্রিটি ভাবুন কি বড় এমন মানুষ আপনি তুলে নিন, তারা কিন্তু নিজেদেরকে বেস্ট মানে বেস্ট মানে বলে তারা দি বেস্ট। সো আপনাকেও বেস্ট আগে আপনাকে মানতে হবে, দেন না সবাই মানবে। সো দি বেস্ট আপনি বলতে থাকুন। একদম ভাববেন না যে এটা কোনো ঔদ্ধত্য, এটা একদম ঔদ্ধত্য না, অহংকার না। এটা হচ্ছে আপনি আপনাকে মোটিভেট করে রাখছেন অলওয়েজ। আর নিজেকে মোটিভেট করাটা তো খারাপ নয়। আর আই এম দ্য বেস্ট হয়তো মনে হয় যে এমন তো কিছু করছি না। যারা এরকম ভাবছেন যে এমন তো কিছু করছেন না বেস্ট হওয়ার মতন, তারা ভাববেন যে আপনারা নিজেকে সত্যিই অ্যাকচুয়াল জানেন, চেনেন, তার জন্য ব্যাপারটা। আর যারা ভাবছেন কি কিছুই করলাম না বা আই এম দ্য বেস্ট কোথা থেকে হয়ে গেলাম, ভুল ভাবনা চিন্তা। ইউ আর দ্য বেস্ট, অ্যাকচুয়ালি ইউ আর দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। এটা যদি বলতে থাকেন আপনি, এটা আপনার মনে মাথায় কোনো না কোনো জায়গায় গিয়ে থাকার পর সেটার কিন্তু ভ্যালু বাড়ায়। যেরকম জমির ভ্যালু দেখবেন, জমির ভ্যালু কিন্তু দিন বা দিন বাড়ে, জমির ভ্যালু কখনো কমে না, তাই না? যত দিন যাবে, যত পুরনো যাবে, তত কিন্তু সেই জমির দামটা বাড়ে। আর আমাদের ভেতরকার জমি কী দিয়ে তৈরি হয়? এইসব ওয়ার্ডস দিয়ে। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। বাই বাই, and have a nice day.